আসসালামু আলাইকুম। অবশেষে শেষ হলো আমাদের নাটক বাস্তবায়নের নাটক। দীর্ঘ 1 বছর ধরে যে নাটক চলতেছিল, নানান কথাবার্তা হচ্ছিল। এখানে দেশের মানুষ এখনো স্বপ্ন বলতেছে যে সাকিব আল হাসানকে, তামিম ইকবালকে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে একসাথে চ্যাম্পিয়ন ট্রফিতে দেখবে। কিন্তু সেখানে এটা দুঃখজনক যে পৃথিবী পরিবর্তন হলো, দেশ পরিবর্তন হলো, সবকিছু পরিবর্তন হওয়ার পরেও তামিমকে ফেরানো সম্ভব হলো না। মনটা খুবই খারাপ হলো। তামিম বরিশাল দলে বিপিএল খুবই ভালো করতেছিল, দেখেও ভালো লাগতেছিল তার। এখন সেই নাজমুল হাসান পাপনও নেই, সেই সাকিব আল হাসানও দল থেকে অনেক দূরে, আর নেই হাতুরু। তবুও তিনি অবসরের ঘোষণা দিলেন, হাজি তামিমের অবসরের ঘোষণা। সবাই ভেবেছিল তামিম ফিরবে, কিন্তু সেটা ফিরলেন না। তিনি দেশকে কতটুকু ভালোবাসে সেটা নিয়ে আমার মনে অনেক বড় প্রশ্ন। কাবার শটগুলার অনেক বড় ফ্যান আমি, যদি আমি একজন সাকিব লাভার দেখা যায় আমি তামিমের শত্রু, এটা না, এটা বলা যাবে না। তো আমি মন থেকে চাইতাম যে তামিম আমার জাতীয় দল আসুক, আবার নতুন করে সবকিছু শুরু করুক। কিন্তু সেখানে শুধুমাত্র ব্যক্তিগত জেদের কারণে তিনি আর ফেরেননি। তিনি, তার কথা হচ্ছে, একবার তো আমি অবসর নিয়েছি, আচ্ছা রে বাবা, আগে তো যা হয়েছে সেটা এখন সবাই ভুলে গেছে, আর একটা হয়তো বা অন্য তোর সাথে হয়েছে, কিন্তু সেটাই যদি এখনো জাতীয় দলে না ফেরার কারণ হয়, তাইলে ভাই দেশের প্রতি তোর ভালোবাসা কতটুকু? ছিলাম, দেশবাসী চেয়েছিল তামিম ফিরুক, সাকিব ফিরুক এবং মুশফিক এবং মাহমুদুল্লাহ শেষ চ্যাম্পিয়ন ট্রফিতে একটা ঝলক দেখ, কিন্তু তার সম্ভব হলো না। বিষয়টা খুবই খারাপ লাগছে। যাই হোক, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে।